কলেজ স্ট্রিট থেকে আরজিকর উত্তর কলকাতার রাজপথে রবিবার শুধুই ন্যায় বিচারের দাবি। ভরসা উঠেছে রাজ্য প্রশাসনের উপর, ভরসা উঠেছে সিবিআই এর উপরেও। দাবি কাদম্বিনীর ন্যায় বিচার চাওয়া নাগরিক সমাজে। তারা মনে করছেন এখন পথই একমাত্র পথ। পথে আন্দোলনের তীব্রতাতেই ছিনিয়ে নেওয়া যাবে ন্যায় বিচার, দৃঢ় বিশ্বাস নাগরিক সমাজের। যতদিন পর্যন্ত না ন্যায় বিচার পাওয়া যাবে আমরা রাস্তায় থাকবো, আন্দোলনে থাকবো, দাবিতে থাকবো, লড়াইয়ে থাকবো। কেন্দ্রের দল, রাজ্যের শাসক দল সকলে একজোট হয়ে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছে, সিবিআইকে প্রভাবিত করছে। সিবিআই যাতে প্রকৃত তথ্য উদ্ঘাটন না করে সেই প্রচেষ্টা রয়েছে। এই ধরনের পরিবেশে বিলম্বিত হচ্ছে, কিন্তু মানুষের আন্দোলন বাধ্য করবে ন্যায় বিচারকে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের নিজেদের মধ্যে যে বোঝাপড়া, সেই বোঝাপড়া প্রতিফলিত হয়েছে এই গোটা তদন্তের ঘটনায়। মানুষ রাস্তায় নামছেন, রাস্তায় নেমেই তার মেয়ের যে বিচার, সে বিচার আদায় করে নেবেন। পদযাত্রায় অংশ নেন কংগ্রেসের নেতাকর্মীরাও। তাদের দাবি রাজ্য ও কেন্দ্র মিলে আসল কালপ্রিটদের আড়াল করছে। তথ্য প্রমাণ লোপাটের যে কবর খুঁড়েছে রাজ্য পুলিশ, তাতে মাটি চাপা দিয়েছে সিবিআই, দাবি কংগ্রেস নেতার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খুব সুচতুরভাবে আসল অপরাধীদের পর্দার পিছনে লুকিয়ে রেখেছে আজও। ওই এক সঞ্জয় রায়ের কনভিকশন আমরা গুরুত্ব দিই না, কারণ এর পিছনে আরও বড় বড় মাথা রয়েছে। তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এর পিছনে রয়েছে, যাতে আসল বড় চাঁইগুলোকে লুকিয়ে রাখা যায়। রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে এই বিচারকে বিলম্বিত করেছে ইচ্ছাকৃতভাবে। তথ্য প্রমাণ লোপাটের যে কবর খুঁড়েছে রাজ্য পুলিশ, তাতে মাটি চাপা দিয়েছে সিবিআই। বিচার বিলম্বিত হলেও রাজপথে থেকেই মানুষ তা আদায় করে ছাড়বে। কাদম্বিনী ছাড়াই তার ৩২তম জন্মদিনে প্রতিজ্ঞাবদ্ধ রাজ্যবাসী। ক্যামেরায় সায়ন চক্রবর্তী ও সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ও মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।